বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, চট্টগ্রামে অবরোধ, পাল্টাপাল্টি ধা পাল্টা ধা, গাড়ি ভাঙচুর। মাওলানা মোহাম্মদ রইসুদ্দিন হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মীরা। আজ মুরাদপুর কর্মসূচি থেকে গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। এক পর্যায়ে সংঘর্ষে প্রধান সড়ক ছড়িয়ে পড়ে অলিগলি পথে। মুরাদপুরে অন্তত 3টি পয়েন্টে পুলিশের সঙ্গে দিনভর সংঘর্ষ হয়। স্থানীয়রা জানিয়েছে, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর মুরাদপুর মোড়ে প্রথমে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে সংগঠনটির নেতাকর্মীরা। এরপরই পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ, ভারতকে মোকাবেলায় প্রকাশ্যে আসছেন পাকিস্তানের সবথেকে ক্ষমতাধর ব্যক্তি। কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা নতুন মাত্রা পেয়েছে। এই ঘটনার পর ভারতের মোকাবেলা আড়াল থেকে প্রকাশ্যে আসছেন পাকিস্তানের সবথেকে ক্ষমতাধর ব্যক্তি সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। যুদ্ধের পরও গাজা দখলে ইসরায়েলের নীলনকশা অনুমোদন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক অভিযান সম্প্রসারণ এবং ত্রাণ বিতরণ কার্যক্রম নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনার অনুমোদন দিয়েছে ইসরায়েল। আজ কাতার ভিত্তিক আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এরপর জানাবো, উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ভারত এখনও পর্যন্ত কোনো প্রমাণ তুলে ধরতে পারেনি। তবে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে, যে কোনো সময় নতুন যুদ্ধ লেগে যেতে পারে। এরই মধ্যে এবার পাকিস্তানে এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জানাবো, 13 কোটি ডলারের মার্কিন সামরিক সরঞ্জাম কিনছে ভারত। ইন্দো প্রশান্ত অঞ্চলে নিরাপত্তা জোরদার করতে ভারতের কাছে 13 কোটি 10 লক্ষ ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সরঞ্জামের মধ্যে রয়েছে উন্নত সি ভিশন সফটওয়্যার, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই বিক্রয় যুক্তরাষ্ট্র ভারত কৌশলগত সম্পর্ক আরও মজবুত করবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। যুদ্ধের পরেও গাজা দখলে ইসরায়েলের নীলনকশা অনুমোদন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক অভিযান সম্প্রসারণ এবং ত্রাণ কার্যক্রম বিতরণ নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনার অনুমোদন দিয়েছে ইসরায়েল। আজ আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা সর্বসম্মতভাবে এই পরিকল্পনায় সম্মতি দিয়েছে। এই পরিকল্পনার আওতায় রিজার্ভ সেনাদের ডাক দেওয়া হবে এবং ইসরায়েল সেনাবাহিনী সরাসরি 23 লাখ জনসংখ্যার গাজা অঞ্চলে খাদ্য ও জরুরি ত্রাণ সরবরাহ পরিচালনা করবে। এই জনগণ ইসরায়েলের অবরোধের কারণে দীর্ঘদিন ধরে মানবিক বিপর্যয়ের মুখোমুখি রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন পরিকল্পনার আওতায় ইসরায়েল গাজা পুরোপুরি দখল করতে পারে। এএফপির এক সূত্র বলছে, পরিকল্পনায় গাজা দখল, সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং বাসিন্দাদের দক্ষিণে স্থানান্তরের বিষয়টি রয়েছে, যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। সূত্র আরও জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই পরিকল্পনাকেই এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেখানে গাজার ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রস্তাব রয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী গাজায় আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারি নিরাপত্তা কোম্পানিগুলো ত্রাণ বিতরণে নিয়োজিত থাকবে। এসব সংস্থাকে বাইরের নিরাপত্তা দেবে ইসরায়েলি সেনারা, যাতে ত্রাণ বিতরণ নিরাপদভাবে পরিচালিত হয়। এর আগে মানবিক
মানবিক সংস্থাগুলো সতর্ক করেছিল গাজায় দুর্ভিক্ষ ঘনিয়ে আসছে, তবে ইসরায়েল সেই দাবি অস্বীকার করে এবং মার্চের 2 তারিখ থেকে 16 দিন পর্যন্ত সব ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ রাখে। গাজা উপত্যকায় ইসরায়েলের সম্ভাব্য পূর্ণ দখল ও ত্রাণ ব্যবস্থা সামরিকীকরণ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে এটি শুধু মানবিক সংকটই বাড়াবে না, বরং যুদ্ধ অপরাধের আশঙ্কাও উস্কে দিচ্ছে। বর্তমান গাজার অবস্থা চরম মানবিক বিপর্যয়ের দিকে এগোচ্ছে। খাদ্য, পানি, ওষুধের অভাব, প্রতিদিন মৃত্যুবরণ করছে হাজার হাজার সাধারণ মানুষ, যার অধিকাংশই নারী ও শিশু। উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ভারত এখন পর্যন্ত কোনো প্রমাণ তুলে ধরতে পারেনি। তবে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠছে। যে কোনো সময় নতুন করে সামরিক উত্তেজনার আশঙ্কা দেখা দিচ্ছে দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে। তবে শেষ পর্যন্ত দেখা গিয়েছে দুই রাষ্ট্রের মধ্যে যে ধরনের চট্টগ্রামে অবরোধ, পাল্টাপাল্টি ধাওয়া, গাড়ি ভাঙচুর। মাওলানা মোহাম্মদ রইসুদ্দিন হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মীরা। সোমবার সকালে মুরাদপুরে কর্মসূচি থেকে গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এক পর্যায়ে সংঘর্ষের প্রধান সড়ক থেকে ছড়িয়ে পড়ে গলিপথে। মুরাদপুরে অন্তত 3টি পয়েন্টে পুলিশের সঙ্গে দিনভর সংঘর্ষ হয়। স্থানীয়রা জানিয়েছে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর মুরাদপুর মোড়ে প্রথমে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। সংগঠনটির নেতাকর্মীরা একই সময় জিসি মোড়, একে খান গেট, আন্দারকিল্লা, অক্সিজেন মোড় সহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। ইসলামী ছাত্র সেনা ও আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মীরা নগরীর মুরাদপুর এলাকায় যান চলাচল স্বাভাবিক রেখে সড়কের এক পাশে গিয়ে কর্মসূচি পালন করতে অনুরোধ করেন পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় আন্দোলনরত নেতাকর্মীরা। এক পর্যায়ে যানবাহন ভাঙচুর করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। সময় আশপাশ থেকে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। ইটের আঘাতে পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান সহ কয়েকজন পুলিশ আহত হয়। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে 16 জনকে। এক পর্যায়ে মুরাদপুরের আশপাশে পলিপথে গিয়ে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। বিশেষ করে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসাকে কেন্দ্র করে আশপাশে সড়ক ও রেলপথ অবরোধ করে সুন্নিরা। সেখানে পুলিশের সঙ্গে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়, তবে সুন্নি মাদ্রাসার সামনে থেকে আটকের সংখ্যা জানায়নি পুলিশ। সংঘর্ষে চলাকালে কক্সবাজারগামী ট্রেন সহ 2টি ট্রেন প্রায় 2.5 ঘণ্টা আটকে পড়ে 16 শহরে 2 নম্বর গেট স্টেশনে। বেলা 3টার দিকে ট্রেন 2টি গন্তব্যস্থল ছেড়ে যায়। সংঘর্ষের কারণে মুরাদপুর ও অক্সিজেন দিনভর যান চলাচল বন্ধ থাকে। এতে যানজট ছড়িয়ে পড়ে গোটা নগরীতে। চরম দুর্ভোগ পোহান সাধারণ মানুষেরা।